আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা। আজকের এই সম্মেলনটি আমাদের মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের ছাত্রদলের বিপক্ষে ছাত্রদলের যে কমিটিটা দেওয়া হয়েছে তাদের বিপক্ষে। পটুয়াখালী মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার 6 মে রাতে পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহমেদ স্বাক্ষরিত প্যাডে মোহাম্মদ রবিউল ইসলাম কে সভাপতি ও আসিফুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসাবে 10 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এক সময় নিষিদ্ধ ছাত্রলীগ করা নেতাকে সভাপতি করে কমিটি দেওয়া হয়েছে। সেক্রেটারি হাসিবুল কোনোদিন ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিল না এবং কমিটিতে ছাত্রদলের প্রচার সম্পাদকের পদ পাওয়া সাকিব আল হাসান রাফিক ছিলেন একই ছাত্রলীগের প্রচার ও সম্পাদকের দায়িত্বে। সেই কমিটি কাগজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কলেজ ছাত্রদলের পাওয়া সাবেক কলেজ ছাত্রলীগ নেতা রবিউল ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে সক্রিয় অংশগ্রহণের একাধিক ছবি রয়েছে, যেখানে দেখা যায় কলেজ ছাত্রলীগের সভাপতি সোহেল মাহমুদ ও সাধারণ সম্পাদক রাফসান আহমেদ রাকিবের সাথে ছাত্রলীগের নেতৃত্বে নিয়ে বঙ্গবন্ধু প্রকৃত শ্রদ্ধা জানাচ্ছেন। কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সাথে সাথেই কলেজ ছাত্রলীগের নিষিদ্ধ সাধারণ সম্পাদক রাফসান রাকিব তার সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখেন, মজার ব্যাপার হলো একজন ছোট ভাই তার ছাত্রলীগের যে পোস্ট ছিল ছাত্রদলের সেম পোস্ট পেয়েছে, শুধু ছাত্রলীগের জায়গায় ছাত্রদলটা অ্যাড হয়েছে। যাই হোক, অভিনন্দন সকল স্নেহের ছোটদের নীতি আদর্শ নৈতিকতার সাথে সামনের দিকে এগিয়ে যাওয়া শুভকামনা। ছাত্রলীগের সাবেক সেক্রেটারি মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের সেক্রেটারি তার এই কমিটি পাওয়ার পরপরই এটি পোস্ট করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দপ্তর সম্পাদক ইমন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদ খানের অনুসারী সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ছবি রয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়ে ছাত্রদলের কমিটি গঠন করায় আমরা মুক্তিযুদ্ধ মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদল তীব্র নিন্দা জানাচ্ছি এবং অতি বিলম্বে এই কমিটি বিলুপ্ত করে দ্রুত সময়ের মধ্যে তাদের ত্যাগীদের দিয়ে কমিটি গঠনের দাবি জানাচ্ছি এবং ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা যে ছাত্র জনতা হিসাবে আন্দোলন করেছি এবং জিয়াউর রহমানের আদর্শে যে ছাত্রদল হিসেবে আমরা যে আন্দোলন করেছি ফ্যাসিস্ট সরকার হিসেবে বিরুদ্ধে, তাতে আমরা সফলতা অর্জন করেছি। কিন্তু তাদের নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসন করার জন্য একদল কুচক্রী আবারও ছাত্রলীগ থেকে ছাত্রদলের পুনর্বাসন রূপান্তরিত করেছে ছাত্রলীগকে এবং আমি এই ছাত্রলীগের অধীনে রাজনীতি করতে চাই না। আমি এই কমিটি থেকে পদত্যাগ জানাচ্ছি এবং এটা দ্রুত সোচ্চার কামনা করছি। থ্যাংক ইউ। জি জি।